তো গাইস, আজকে এই সব মশলা দিয়ে না একটা ঘরোয়া জবরদস্ত একটা মশলা বানাবো, যেটা শুধু চিকেনে না, বাকি যে কোনো ননভেজে রান্না করলে না লাস্টে এই মশলাটা দেওয়ার পরে তরকারির যে টেস্টটা একদম অন্যরকম লাগে। চলো একবার শেয়ার করি। তুমি দেখো গোটা ধনে, এখানে আমি 3 চামচ গোটা ধনে নিয়ে নিতেছি। তারপরে নিব গোটা জিরে, 2 চামচ গোটা জিরে নিব। দারচিনি দিব, কারণ এটা অনেকটা বড় আছে, একটাতেই হয়ে যাবে। এখানে আমি 5টা কালো এলাচ নিয়েছি। এই যে আমি মশলাটা বানাইতেছি না আজকে, এই মশলাটা শুধু চিকেনে না, বাকি যে কোনো ননভেজ তরকারির মধ্যে রান্না করার পরে না লাস্টে একটু মশলাটা দিলে এত সুন্দর টেস্ট বাইরে। আমি আগেও বানিয়ে রাখছিলাম মশলাটা, এবার শেষ হয়ে গেছে, তাই আমি আরেকবার বানাইতেছি। তো ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা জায়ফল নিয়ে নিছি আমি। এখান থেকে আমি একটা জাবিত্রী নিয়ে নিলাম। 1 চামচ মৌরি দিয়ে দিলাম। 2টা তেজপাতা নিয়ে নিলাম। কাসুরি মেথি দিয়ে দিব 1 চামচ। তারপরে 4টা শুকনা লঙ্কা নিলাম, শুকনা লঙ্কা দিয়ে দিব। 1 চামচ মেথি দিব। লং দিয়ে দিব 4-5টার মতো। এখানে 2টা গোটা এলাচ নিয়ে নিছি। এরপরে গোলমরিচ, গোটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিছি। ব্যাস রেডি হয়ে গেছে গো। এবার এটা ভাজতে লাগবে ভালো করে। সব মশলা আমি রেডি করে লাইছি। এবার একটাই কাজ, এটার একদম হালকা আছে ভালো করে ভাজতে লাগবে। তাড়াতাড়ি করলে হইতো না, কারণ তাড়াতাড়ি করলে না মশলাটা পুরা লেগে যাবে, যেটা মশলাটা বানানোর পর টেস্ট একদম থাকতো না, গন্ধটাও থাকতো না। এটা লিখে একদম ধীরে ধীরে ভাজতে লাগবো। কড়াইও বসাই দিছি। কড়াইয়ের একদম আমি এখানে 100তে দিব, 100তে দিয়ে বানাবো আমি এটারে। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে গা, এখন আমি মশলাটি দিয়ে দিব সবটি। এবারে সবটি একসাথে ডাইলা দেবো। মশলাটা না একটু টাইম নিয়ে বানাইতে লাগবে, এটা না হলে না ভালো হইতো না। তো চেষ্টা করবে যখন বানাইবাই, চেষ্টা করবে হাতে একটু টাইম বেশি রাখার লেগা। যখনই বানাইবাই না চেষ্টা করবে হাতে যেন একটু টাইম থাকে, কারণ একটু সময় নিয়ে মশলাটা বানাইতে লাগবে। আজকে আমার বেশি কাজ ছিল না, তাই ভাবলাম অনেকদিন ধরে মশলাটা কিনে আনছি, কিন্তু বানানো হইতাছে না, তাই ভাবলাম আজকে বানাই নেই। তাই তোমরা সাথে শেয়ার করলাম আজকে। বাড়িতে অবশ্যই বানিয়ে রাখো, একদিন বানাইলে না অনেকদিন জায়গা, প্রায় মাসখানিক যাইব মশলাটা বানিয়ে রাখলে। তো রেডি হয়ে গেছে, দেখো কত একদম পুরো পেস্ট হয়ে গেছে গা, রেডি হয়ে গেছে গা। এবার যে কোনো তরকারির মধ্যে দিলে তো হয়ে গেছে আমার ঘরোয়া মশলা রেডি। তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ট্রাই করে আমার, যদি ট্রাই করো তাই অবশ্যই আমার একটা জানাইও যে ট্রাই যে করছো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে পরের আবার একটা ভিডিওতে।